দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা ইট পাটকেল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ছুটছেন এবং অপর পাশে পুলিশদেরকে দেখতে পাচ্ছেন তারা লাঠিচার্জ করছেন শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে। ভাই এই পাশে দর্শক সব মিলিয়ে একটি রণক্ষেত্রের মতন অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী ইতিমধ্যে এখানে তিনি অসুস্থ হয়ে এখানে শুয়ে পড়েছেন এবং তারা কিন্তু ইটপাটকেল ছুটছেন পুলিশদের লক্ষ্য করে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। এখনো টিয়ার সেলের গন্ধে ঝাঁঝালো পরিস্থিতি এখনো আমরা দেখতে পাচ্ছি। পুলিশ দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে একটি রণক্ষেত্রের মতন পরিস্থিতি এই মুহূর্তে কাকরাইল মোড়ে সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের যে লং মার্চকে কেন্দ্র করে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যেই শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যমুনা অভিমুখে রওনা হয়েছি, আর তারা আমাদের উপর, আমাদের ভাই বোনদের উপর রাবার বুলেট দিয়ে তাদেরকে আহত করছে। আমাদের শত শত ভাই বোন আহত হয়েছে। করতে হবে সাথে বৈঠক করছে, আমাদের কোনো ফল দিতে পারে নাই তারা। পুলিশ টিয়ারশেল মারছে আমাদেরকে, আমরা যৌক্তিক দাবির আন্দোলন আমরা যাচ্ছিলাম, পুলিশ আমাদের কথা মারতে টিয়ারশেল মারছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ আবারও শিক্ষার্থীদের উপরে তারা আসছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের কিন্তু কিছু অংশ এখন ইট পাটকেল ছুটছেন। আরও একটি আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী প্রায় হাজার খানেক শিক্ষার্থীদের এখানে উপস্থিতি এবং এরপরে পুলিশ সদস্যরা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এখনো দর্শক সব মিলিয়ে একটি রণক্ষেত্রের মতন পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। সামনের দিকে পুলিশদের আরও একটি অংশ রয়েছে, কিছু নারী শিক্ষার্থীদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা এখানে অসুস্থ হয়ে পড়েছেন। কোন সরকারের আমরা আমাদের আমার ভাই বোন না খেয়ে
করে আমরা আমাদের ওদিকে আসছি। কোনো সরকারের দয়া, কোনো সরকারের দান, কোনো সরকারের ভিক্ষা নিতে আমরা রাজপথে আসি নাই। আমাদের উপরে এই পুলিশ লাঠিচার্জ, পানি, টিয়ার শেল, রাবার বুলেট এবং ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে একটি রণক্ষেত্রের মতো পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। তবে শিক্ষার্থীরা একটু একটু করে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। এখনো পুলিশ তাদের উপর চড়াও হলেও এখন আবার কিছুটা তারা এখানে শিক্ষার্থীদেরকে বারবার আহ্বান করছেন একটু চলে যেতে। তারপরেও তারা এখানে যমুনার অভিমুখে শিক্ষার্থীরা রওনা করার জন্য এখনো এখানে তারা এখানে অবস্থান করছেন যতটুকু দেখতে পাচ্ছি আমরা। এছাড়া পূর্ব ঘোষিত যমুনা অভিমুখে লং মার্চের যে দাবিতে তারা যে সব অংশগ্রহণ করেছিলেন, আমরা দেখতে পাচ্ছি তারা আবারও স্লোগান দিচ্ছে। পরিস্থিতি এখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে। আমরা দেখতে পাচ্ছি তারা আবারও স্লোগান দিচ্ছে, আর লং মার্চ কর্মসূচি দিয়ে তারা আবারও স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ আগে পুলিশের সাথে তাদের কয়েক দফা বাকবিতণ্ডা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার পরেও তারা এখানে অবস্থান করে। এখানে আমরা দেখতে পাচ্ছি সড়কে তারা বসে আছে। কাকরাইল মোড় সব মিলিয়ে এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে সড়কে অবস্থান নিয়ে তাদের যে 3 দফা দাবিতে তারা যেখানে অবস্থান করছেন সেই 3 দফা দাবিতে যমুনা অভিমুখে তারা রওনা না করতে পারে তারা কিন্তু এখানে অবস্থান করে বসে আছেন সড়কে, প্রধান সড়কে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি এর আগে যে কাকরাইলে একটি রণক্ষেত্রের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কিছু নারী শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে আহত হয়েছেন এবং পুলিশের সেই হলগুলো অতি দ্রুত অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, এটি হচ্ছে আমাদের দাবি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা শুনছিলাম যে 3 দফা দাবির মধ্যে তাদের প্রধান দাবি যেটি ছিল যে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের যে হল সমস্যার যে সমাধানের জন্য তারা এইখানে যে অংশগ্রহণ করেছেন, এই যে আজকের এই লং মার্চ টু
লং মার্চ টু যমুনা, এবং সেই লং মার্চে তারা পুলিশের বাধায় তাদের যে লং মার্চে ইতিমধ্যে এই পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে তাদেরকে, যতটুকু তারা অভিযোগ করেছেন আমাদেরকে। যমুনার সামনে ঠিক কাকরাইলের যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে তারা এখানে স্লোগান তুলছেন। দর্শক, দেখতে পাচ্ছি আমরা শিক্ষার্থীরা এখন এখানে সড়কে অবস্থান করে তারা তাদের আন্দোলন চলমান অবস্থা রেখেছেন। এর আগে পুলিশের বাধায় তারা যমুনা অভিমুখে লং মার্চটি তারা বাধাগ্রস্ত হয়েছে, যতটুকু আমরা দেখতে পেয়েছি। দর্শক, দেখতে পাচ্ছি যে 3 দফা দাবিতে শিক্ষার্থীদের যে লং মার্চ টু যমুনা, সেই লং মার্চ টু যমুনায় ইতিমধ্যে পুলিশের বাধায় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে কাকরাইল মোড়ে তারা অবস্থান করছে। দর্শক, সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে। আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা সড়কে অবস্থান করে, অপর পাশে আমরা দেখতে পাচ্ছি পুলিশের মুখোমুখি অবস্থানে তারা এখানে বসে তারা সড়কে অবস্থান করছেন, এবং অপর পাশে পুলিশ সহ অন্যান্য যারা শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নারী শিক্ষার্থী আহত হয়ে তারা এখানে অবস্থান করছে। ঠিক তারা আজ বেলা 11টার দিকে তাদের যে মেইন ক্যাম্পাস, সেই মেইন ক্যাম্পাস থেকে তারা বের হয়ে তারা যমুনা অভিমুখে রওনা করে। তাদের যে 3 দফা দাবি, দ্রুততম সময়ের মধ্যে হল গঠন করা সহ শুরু করে বিশ্ববিদ্যালয় সংস্কারের যে 3 দফা দাবিটি রয়েছে, সেই 3 দফা দাবি নিয়ে তারা ইতিমধ্যেই তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে তারা রওনা করে। এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের আরও একটি অংশ এখানে অবস্থান করছে। কিছুক্ষণ আগে এই স্থানটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থী যারা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এখানে তাদের মধ্যে অনেকে আহত হয়ে তারা এখানে অবস্থান করছেন। এর আগে আমরা দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থীরা যেখানে অবস্থান করছেন ঠিক তার সামনেই আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা সেখানে রয়েছেন। হলের দেখতে পাচ্ছি তারা যে স্লোগান দিয়েছেন, হল আমাদের অধিকার, এছাড়া বিভিন্ন স্লোগানে তারা এখানে অবস্থান করছেন। এর আগে দেখতে পাচ্ছি এর আগে আমরা প্রায় তাদের এর আগেও ঠিক কিছু সময়ের পর আমরা দেখতে পেয়েছি যে তারা সচিবালয় ঘেরাও করেছিলেন, যেই তাদের এই হল সংস্কার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বিষয়ে তারা মৌখিক আশ্বাস পেলেও তারা পরবর্তীতে সেটির বাস্তবায়ন না দেখার কারণে তারা তাদের পূর্বঘোষিত বক্তব্য অনুযায়ী তারা আজকের এই আন্দোলনের ডাকতে দিয়েছে। আমরা এই মতো যদি দেখানোর চেষ্টা করি, ঠিক যে স্থানে পুলিশরা রয়েছে এবং ঠিক তার অপর পাশে নারী শিক্ষার্থীদের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। আপনাদেরকে পুরো ঘটনাটি আপনাদেরকে দিন লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। তবে এখানে বেশ কিছুক্ষণ আগে টিয়ার শেল থেকে শুরু করে সাউন্ড গ্রেনেড এবং জলকামানের ব্যবহার করতে আমরা দেখেছিলাম।
তবে শিক্ষার্থীদের একটি বড় অংশ তারা এখন এখানে রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা এখানে এখন তারা এখানে অবস্থান করে তারা এখনো স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দিচ্ছেন এবং একজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি আহত যে শিক্ষার্থী রয়েছে, আহত সেই শিক্ষার্থীকে নিয়ে তারা এখানে আন্দোলনে তারা সড়কে অবস্থান করছে। এছাড়া পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে, পুলিশের ব্যারিকেডটির ঠিক অপর পার্শ্বেও শিক্ষার্থীদের অবস্থান আমরা যতটুকু দেখতে পেয়েছি। নানান রকম স্লোগানে এই মুহূর্তে মুখরিত এই কাকরাইল মোড়, যেটি থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে তারা লং মার্চের ঘোষণা দিয়ে তারা আসছিলেন এবং পরবর্তীতে আমরা যতটুকু জানি যে ডিএমপির পক্ষ থেকে যে কাকরাইল মোড় এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সব ধরনের মিছিল, মিটিং এবং যে কোনো সমাবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তারপরে সেই নিষিদ্ধের ব্যারিকেডটি ভেঙে শিক্ষার্থীরা আজকে তাদের ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা লং মার্চটি দেয় এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি পুলিশের বাধায় তারা এখন এই মুহূর্তে কাকরাইল মোড়ে অবস্থান করছে। যাই যেদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, সব মিলিয়ে রণক্ষেত্র পরিবেশ কিছুক্ষণ আগে এখানে ছিল, আমরা দেখানোর চেষ্টা করছিলাম। শিক্ষার্থীরা এখন অবস্থান করছেন, অপরপক্ষে পুলিশ সদস্যরা রয়েছেন। এর আগে প্রায় কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে এখানে পুলিশের পক্ষ থেকে জল কামানো মারা হয় আমরা যতটুকু দেখেছি। থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তাদের যে রাজপথে অবস্থান, তারা সেই রাজপথে অবস্থান করে তারা ভুল করে এখানে পুলিশি বাধায় পরে আমরা দেখতে পাচ্ছি যে একজন আহত হয়েছে, একজন আহত শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা রিক্সার মাধ্যমে তারা নিয়ে যাচ্ছে। এর আগে এখনো যেখানে পুলিশদের অবস্থান রয়েছে, সেই পুলিশদের অবস্থানের ঠিক অপর পাশে এখনো কিছু শিক্ষার্থীদের অবস্থান দেখা যাচ্ছে। আমরা জগন্নাথের ঢাকা বাইসির শিক্ষকদের প্রতি যে বাজেট আমাদের জগন্নাথের সাথে বৈষম্য করা হয়, কারণ কি উচিত বলে যে জগন্নাথের ন্যায্য বাজেট দিলে ঢাকা বাইসিটিরা কি করবে, মন খারাপ করবে। এটা তাদের কেন কথা? আমরা কি কারো করুণা চাই? আমরা আমাদের অধিকার চাই। পুলিশ বলছে যে 144 ধারা যেহেতু জারি, এরপরে আপনারা এসেছেন, আমরা আমাদের অধিকার চাই। আর আমাদের প্রত্যেক নাগরিকের রাইট আছে যে তার একটা সুস্থভাবে আন্দোলন করতে পারবে। আমাদের ওই আর এটা আমাদের কালকে সারা দেশ গণমাধ্যম জানে যে আজকে আমরা আন্দোলনে আসবো, আমাদের মুভমেন্ট আছে। তারা কেন 144 ধারা জারি করবে? আমার একটা ফ্রেন্ড ওর টিয়ার শেল লাগছে, পুলিশ কেন আমাদের উপরে হলো
টিয়ার শেল মারবে, এটা কি কোনো স্টুডেন্টের উপর তাদের এটা অধিকার আছে? এই রক্ত কখনো বিতা দিতে যাবে না। সারা দেশের গণমাধ্যম জানে যে হলো আজকে আমাদের মুভমেন্ট আছে, তারাও কেন হলো টিয়ার শেল মারবে? আমার ফ্রেন্ডের পা কেটে গেছে, পুলিশ এখানে কেন টিয়ার শেল মারবে? তাদের কি মানবিকতা নেই, বিবেকবোধ নেই? আমরা তো সিম্পলি এখানে আসতেছিলাম যে হলো একটা শান্তিপূর্ণ মুভমেন্ট ছিল, তবুও কেন তারা হলো এখানে হলো টিয়ার শেল মারলো? আমার ভাইরা সেন্সলেস হয়ে গেছে, দেখবে আমার লিটারালি কান্না পাচ্ছে যে আমি একটা জবির স্টুডেন্ট হয়ে এই বৈষম্য কিভাবে মানবো? আমি আমার আম্মু বাসায়, গ্রামের সবাই বাসায় গেলে তুমি কি হলে থাকো, হল পাও না? আমি বলছি আমাদের হল একটাই, হলো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা হল পায় না। কথা কেন বলতে হবে? আমাদের 10টা হল আছে, তবুও সেই হল আমরা কতবার আন্দোলন করে একবারও ফেরাতে পারি নাই। ইউসিজি কি করতেছে? প্রতিবার আমাদের প্রত্যাশা তারা ভেঙে দিচ্ছে। এটা তো হওয়ার কথা না। আপনারাই বলেন যে আপনার দেশের পারফেক্ট একটা হলো বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত? একটা উন্নত মানের লাইব্রেরি, একটা ল্যাব থাকা দরকার। একটা রুমগুলো দেখলে আমাদের বিল্ডিং ধসে পড়তেছে আজকে 10 বছর ধরে, তারও বেশি সময়। আমরা তো এই 1 বছর আসছি, তাও আমার ফ্রেন্ডরা আসছে, সবাই এই মুভমেন্টে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে, কিন্তু পুলিশ কেন আমাদের উপরে হলো টিয়ার শেল মারবে? ভাই আমরা প্রথমে আসছিলাম আমাদের শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে। প্রত্যেক বাজেটের সময় ঢাকা ভার্সিটিকে দেওয়া হয় ছাত্রপ্রতি 2,30,000 টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয় 2,12,000 টাকা, এবং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিকে দেওয়া হয় 1,20,000। আর আমাদের জবিয়ানদের বেলায় খালি 80,000 টাকা দেওয়া হয়, এবং আমাদের কোনো হল সুবিধা নেই। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য আসছিলাম, কিন্তু পুলিশ দেখেন আমাদের একদম সরাসরি লাঠিকাঘাত করে এবং বলে যে তোমাদের এখানে আসার কোনো অধিকার নাই। আমরা সাধারণ জনগণ হিসেবে তো আমরা দাবি নিয়ে আসতে পারি, এবং আমার হাতে ঘড়ি ছিল তাও তারা কেড়ে নিছে। আমরা আমাদের নিজেদের অধিকার নিতে আসেও যদি আছে আমরা তাদের হাতে মার খাই, তাহলে দেশ স্বাধীন হইলো কোথায়? যে আমরা জনগণের সরকার বলে বসানো হয়েছে, কিন্তু আমরা আমাদের ন্যায্য দাবি পাচ্ছি না। আচ্ছা ভাই, দর্শক, যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা এখানে অবস্থান এখনও করছেন। তাদের অবস্থান এখন এখানে চলমান রয়েছে। 3 দফা দাবিতে, বিশ্ববিদ্যালয় সংস্থা সহ 3 দফা দাবিতে তারা এখানে অবস্থান করছেন। যতটুকু আমরা জানতে পেরেছি, তারা তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে সরবেন না বলে তারা জানিয়েছেন। যাই দিন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবারও সংযুক্ত হব, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব পরবর্তী পরিস্থিতি। এই মুহূর্তে এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। শিক্ষার্থীদের অবস্থান এখানে রয়েছে। এছাড়া আহত কিছু শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদেরকেও এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে।